হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আই এম জারিফ সিদ্দিকি অ্যান্ড ওয়ার্ক স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো লাস্ট ভিডিওতে তোমরা স্টাডি হ্যাক্স চ্যানেলে আমাদের ইংলিশের সাজেশনটা পেয়েছো। মাধ্যমিক 2025 পার্ট 1টা হয়েছে, আর একটু পার্ট বাকি আছে যেখানে আমরা গ্রামার পার্টটা অ্যান্ড আনসিন পার্টটা বাকি আছে। ওটা আমাদের যিনি স্যার এসেছিলেন আর একদিন টাইম করে তোমাদের বলেছেন স্যার ওটা আপলোড করে দেবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের উপরে। অনেক দিন কোনো কোশ্চেন করা হয়নি। লাস্ট মনে হচ্ছে আমরা টেস্ট পেপার টোটাল একটা ফর্মুলা একটা গ্ল্যান্স তোমাদের মাধ্যমিকের করেছিলাম। তো ওই ভিডিওটাকে ভালো করে দেখবে, ওখানে আমরা টোটাল তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যত ফর্মুলা লাগে ফিজিক্যাল সায়েন্সে তো সমস্ত ফর্মুলা ডিসকাস করা আছে, ঠিক আছে? আর আজকেরটা হচ্ছে একটা নিউমেরিক্যাল, মানে একটা অঙ্ক। তো সেই অঙ্কটা হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের তাপের ঘটনা, যে চ্যাপ্টারটা আছে থার্মাল ফেনোমেনা, ওই চ্যাপ্টারের কোশ্চেন। আর কোশ্চেনটা হচ্ছে একটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর স্ট্যান্ডার্ড কোশ্চেন যেটা দেখলাম। তো এটা হচ্ছে তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার এবারে বেরিয়েছে, সেই পর্ষদ টেস্ট পেপারের পেজ নাম্বার 243 আর কোশ্চেন নাম্বার হচ্ছে 4.3 বি এরটা, 4.3 বি পার্টটা। ওকে, তো কোশ্চেনটা আমার লেখাও আছে, আর তোমাদের যদি পারো তো বইও তোমরা দেখতে পারো। বলেছে দেখো, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 578 ডিগ্রি সেন্টিগ্রেড হলে আয়তন প্রসারণটা কত হবে এটা বলেছে। আচ্ছা, তোমাদের আই হোপ তিনটে মনে আছে, আলফা, বিটা আর গামার ম্যাথামেটিক্যাল যে ফর্মটা বা ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশনটা হয়, রাইট? কী ছিল বলো তো? L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1 ছিল না? ইয়েস। তো এই L2 মাইনাস L1টা ছিল আমাদের ডেল্টা এল, এটাকেই আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ। সিমিলারলি এটা বিটা এরিয়া বা তোমার ওই ক্ষেত্রফলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে গামা আয়তন বা ভলিউমের ক্ষেত্রে, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, রাইট? এই ডেল্টা ভি বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফর্ম, রাইট? তো এইখানে ইকুয়েশন কোনটা ইউজ করবো? ফার্স্টে দেখো, আমাদেরকে চেয়েছে হচ্ছে আয়তন প্রসারণ কত হবে। আই মিন ডেল্টা ভিটা চেয়েছে, ইয়েস অর নো? আয়তন প্রসারণ চাইছে, মানে হচ্ছে চেঞ্জ ইন ভলিউম অ্যাকচুয়ালি, মানে আয়তনের পরিবর্তন, সেটা V2 মাইনাস V1, এটাই অ্যাকচুয়ালি আমাদের ফাইন্ড করতে হবে। এখন বিষয় হচ্ছে দেখো কী কী গিভেন আছে। লেন্থ গিভেন আছে 5 সেন্টিমিটার, এই যে কিউব, ঘনক মানে তো কিউব না, এই যে এই একটা কিউবের লেন্থটা গিভেন আছে 5 সেন্টিমিটার, করসপন্ডিং দুটো টেম্পারেচার গিভেন, আর এই যে জিনিসটা গিভেন আছে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা গিভেন আছে, আলফাটা গিভেন আছে। তো কিন্তু আমাদেরকে যেতে হবে গামায়, কারণ আমাদের ডেল্টা ভি বার করতে হবে, মানে গামা ইকুয়েশনকে পুট করতে হবে। তাহলে দেখো, আমরা এটা জানি আলফা ইকুয়ালস টু গামা বাই 3 না? তাহলে গামা ইকুয়ালস টু 3 টাইমস অফ আলফা না? তাহলে আলফার ভ্যালুর সাথে এটা 3 মাল্টিপ্লাই করলে আমরা গামাটা পেয়ে যাবো। তাহলে 3 ইন্টু 17 ইন্টু 10 রেজ টু দ্য পাওয়ার মাইনাস 6, তাহলে ইট বিকামস 51 into 10 raised to the power minus 6 degree centigrade inverse, right? Degree centigrade to the power minus 1. This is our gamma value. This is our gamma value, right? Okay. এবারে দেখো, গামার ইকুয়েশনে তো ডেল্টা ভি আমরা ফাইন্ড করবো, কিন্তু আমাদের তো V1 চাই, ইয়েস অর নো? T2 T1 তো গিভেন 578 28, বাট V1টা কী করে বার করবো? আমাদের কোনো আয়তন গিভেন নেই। তাহলে V1 যদি বার করতে চাই, আই হোপ তোমরা এটা জানো, যদি কোনো কিউবের লেন্থ L হয় তাহলে তার আয়তন হয়, ভলিউম হয় L কিউব। তাহলে এই ক্ষেত্রে V1টা আমাদের আসবে 5 কিউব, ইট বিকামস 125 সেন্টিমিটার কিউব, বিকজ দ্য লেন্থ ইজ গিভেন ইন দ্য সেন্টিমিটার, রাইট? ওকে, তাহলে আমার তো সব ডাটা আমরা পেয়ে গেলাম। এবারে জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট পুট করো, অ্যান্সার এসে যাবে, ঠিক আছে? তো আমরা করছি, দেখো নেক্সট স্টেপটা। দেখো তাহলে বলো, গামা গামা ডেফিনেশন ডেল্টা ভি বাই V1 ইন্টু T2 মাইনাস T1। গামা এসছে কত? 51 ইন্টু 10 রেজ টু দ্য পাওয়ার মাইনাস 6। ডেল্টা ভি আমরা ফাইন্ড করবো, V1 এলো 125, আর T2 মাইনাস T1 যদি আমরা করি 578 মাইনাস 28, ইট বিকামস 550 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ডেল্টা ভি বিকামস, এটা ডেল্টা সাইন, ওকে, 51 ইন্টু 125 ইন্টু 550 ইন্টু 10 রেজ টু দ্য পাওয়ার মাইনাস 6 সেন্টিমিটার কিউবে আসবে, ইয়েস অর নো? কারণ আমাদের ভি আমরা সেন্টিমিটার, মানে লেন্থ সেন্টিমিটারে গিভেন। তো ডেল্টা ভি দিস সেন্টিমিটার কিউব। দেখো এই ক্যালকুলেশনটা সিম্পল কী করে করবে দেখো। আচ্ছা বলো তো, আমরা 51টাকে অ্যাজ সিম্পল যেটা ছিল লিখলাম, 125কে আমরা লিখতে পারি না 1.25 ইন্টু 10 এর স্কোয়ার, ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা নেক্সট দেখো, 550কে আমরা লিখতে পারি
5.5 ইন্টু 10 স্কোয়ার আর ইন্টু আছে 10⁻⁻6। তাহলে এবারে যদি আমরা এই মাল্টিপ্লিকেশনটা করি, অনেক ছোটো হয়ে গেল না, 51 ইন্টু 1.25 ইন্টু 5.5, এই তিনটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি যেটা আসবে সেই ভ্যালুটা মাল্টিপ্লাইড, দেখো 10টা যদি আমরা সাজাই 10 স্কোয়ার 10⁻4 ইন্টু 10⁻⁻6, তাহলে 10⁻4⁻6 ইট বিকামস 10⁻2। আই মিন এটা ডিভিশনে গেলে মানে নিচে গেলে সেটা আসবে 100। এস অর নো? ইয়েস। আচ্ছা, এই ভ্যালুটা কত এটা একটু তোমাদেরকে দেখতে হবে। এই ভ্যালুটা আসবে, এই তিনটে মাল্টিপ্লিকেশন যদি আমরা করি তাহলে এই ভ্যালুটা আসে 350.62। এটা তোমরা করতে হবে, এটা তোমাদেরকে খাতায় একটু করতে হবে, ঠিক আছে? 350.62 ইন্টু 10⁻²। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি, 10⁻² মানে হচ্ছে 100 দিয়ে ডিভিশন না, তাহলে ইট বিকামস 3.5 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে যেটা করতে হলো এখানে মেন সেটা হচ্ছে আমাদের অ্যালফা গিভেন, সেটাকে গামায় কনভার্ট করতে হলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লেন্থ গিভেন, সেখান থেকে ভলিউম ফাইন্ড করতে হলো। তো কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড আছে, মানে দুটো কনভার্সন আছে, সেই দুটো মানে ডাইরেক্ট আলফা ইকুয়ালস টু ডেল্টা এল বাই এল ইন্টু ডেল্টা টি বা গামা ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি ইন্টু ডেল্টা টি, মানে ডাইরেক্ট গিভেন নেই, তোমাকে দুটো স্টেপ করতে হলো, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো, যদি সেরকম আরও নিউমেরিক্যাল থাকে আমরা করব 1 বাই 1। তো আর আমাদের নেক্সট ভিডিওটা আমরা চেষ্টা করছি তোমাদের ইংলিশ সাজেশনটা কমপ্লিট করার, তারপরে তোমাদের সাথে আরেকটা আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশন, যেখানে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো, তো সেই ডাউট ক্লিয়ার নিয়ে বা ডাউট নিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার, আর হচ্ছে টোটাল মাধ্যমিক পরীক্ষা, যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষা অবশ্যই লাইফের সবথেকে ফার্স্ট বড় এক্সাম অবভিয়াসলি, তো একটু হলেও চাপ থাকবে, তো সেটা নিয়ে একটা ডিসকাশন, যেখানে আমাদের স্যার থাকবেন, অনিশ স্যার আগের দিন যিনি এসেছিলেন ইংলিশে, স্যারও থাকবেন, তো সেটা আমরা চেষ্টা করব তোমাদের এই উইকের মধ্যে আপলোড করা, ঠিক আছে? তো তোমরা কন্টিনিউ করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, আজকে অবধি, বাই।